আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কচু শাক রান্না। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। কচু শাকটা উপরে আঁশগুলো ফেলে আমি ছোটো ছোটো করে কেটে নেব। অলরেডি আমার চ্যানেল নতুন পুরাতন বন্ধুরা যারা আছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেও যদি একটা লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ফুল ওয়াচ করে দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। পাশে থাকা ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কত সংগ্রহে আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমার শাকগুলো কাটা হয়েছে, আমি অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি। এবার চুলাতে হাঁড়ি বসিয়ে সিদ্ধে বসিয়ে দেবো, একবার ঢাকনা দিয়ে ডেকে দেবো। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। এবার একবার কচু শাক রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ঢাকনা দিয়ে আমি আবার একটু সিদ্ধ করে দেবো। এবার ঢাকনা যেমন কচু শাকটা আমার সিদ্ধ হয়েছে, অফ ক্যামেরা নামিয়ে নেব। এবার চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়েছে, আমি 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন কোয়া দিয়ে দেবো। রসুন, আস্ত রসুন কোয়া দিলে কচু শাকটা খেতে ভালো লাগে। রসুনটা আমার হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এবার নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে 2 মিনিট ভেজে নেব। যদি কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের। এবার ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব পানি। পেঁয়াজ আর রসুন যেন পুড়ে না যায়। পানিটা মিটে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে দিয়ে আমি ভালোভাবে 5 মিনিট কষাবো, চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখেন মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কচু শাক। এবার নেড়ে চেড়ে ভালোভাবে কচু শাকটা আমি ভেজে নেব। দেখতে দেখা যায় কত লোভনীয় হয়েছে, খেতে হবে দুর্দান্ত। এইভাবে দেখবো কচু শাক খেলে গরম ভাতের সাথে 1 প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যায়। যারা যারা কচু শাক পছন্দ করেন তারা এভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করে দেখতে পারেন। আমার শাক রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। দেখেন কতটা লোভনীয় হয়েছে।